সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অন্যরকম পাঠশালায়। আজকে হচ্ছে আমরা পরিমিতি 16.1 এর টাইপ 2 এর ম্যাথগুলো করব। টাইপ 2 এর কেসটা শুরুতে হচ্ছে আমরা একটি ফর্মুলা শিখে নিই। সেখানে হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রে যদি দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ধারণ করব। আমরা অলরেডি জানি যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কিন্তু এটি আমরা কখন বের করতে পারবো? যদি কিনা ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে। যদি ভূমি আর উচ্চতা দেওয়া না থাকে সেই ক্ষেত্রে বিভিন্ন রকম ক্ষেত্রে বিভিন্ন রকম উপাদান দেওয়া থাকবে, সেইটি আমরা কিভাবে বের করব সেটি হচ্ছে আজকে আমাদের টার্গেট। তো সেই ক্ষেত্রে আমরা আজকে দেখব যদি কিনা ত্রিভুজ ক্ষেত্রের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটি কিভাবে নির্ণয় করব। তো শুরুতেই হচ্ছে আমরা একটি চিত্র এঁকে নিই। এবিসি একটি ত্রিভুজ যেখানে কিনা বিসি ইকুয়ালস টু এ, এবি ইকুয়ালস টু সি এবং এসি ইকুয়ালস টু বি। এবং এরপর হচ্ছে আমি এ থেকে ভূমি বিসি এর উপর একটি লম্ব এডি অঙ্কন করি এবং সেক্ষেত্রে এডির নাম দিই এইচ। এবং আমরা বুঝতেই পারছি এখানে এডি হচ্ছে আমাদের সেই লম্ব বা উচ্চতা। তো এক্ষেত্রে হচ্ছে আমরা এখন কোণ সি এর সাপেক্ষে আমরা নির্ণয় করি যে সি কোণের সাপেক্ষে সাইন সি ইকুয়ালস টু এডি বাই সি এ। আমরা যদি এখানে লক্ষ্য করি যে এখানে যে সাইন সি আছে, আমরা জানি যে সাগরে লবণ আছে, আমরা এভাবে বের করতে পারি। তো সাইন সি এর ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ অর্থাৎ এডি বাই সি এ। এবং এতে আমরা মানগুলো বসিয়ে দিই। আমরা মানগুলো এখানে আমরা জানি এডি ইকুয়ালস টু হচ্ছে এইচ এবং সি এ ইকুয়ালস টু হচ্ছে বি, বা হচ্ছে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি যে এই টার্মটুকু যদি আমরা বাদ দিই তাহলে আমরা লিখতে পারি এইচ ইকুয়ালস টু বি সাইন সি। ওকে, সো এতটুকু ইনফরমেশন পেয়ে গেলে আমরা হচ্ছে এইচ এর একটি মান আমরা বি এবং সি এর আকারে হচ্ছে প্রকাশ করতে পারছি। এখন তাহলে আমরা ক্ষেত্রফলটি বের করে ফেলি। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা যে ফর্মুলাটি জানি সেটি আগে লিখি, হাফ ইন্টু, এবং এখানে ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিসি ইন্টু এডি। এখানে বিসি এর মান হচ্ছে এ, তাহলে হাফ ইন্টু এ, এবং এখানে হচ্ছে আমরা এডি এর একটি মান, মানে এডি মানে হচ্ছে এইচ, এবং এইচ এর একটি মান আমরা অলরেডি বের করে ফেলেছি, সেটি হচ্ছে বি সাইন সি। তাহলে আমরা একেবারে লিখতে পারি হাফ ইন্টু এ বি সাইন সি। সো এই হচ্ছে ফর্মুলা। যদি কিনা আমার এখানে একটি বাহু এ এবং একটি বাহু বি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সি দেওয়া আছে, সেক্ষেত্রে হাফ ইন্টু এ বি সাইন সি দ্বারা এই ত্রিভুজের ক্ষেত্রফলটি বের করতে পারবো। অনুরূপভাবে যদি কিনা আমার এখানে এ এবং বির মান না দিয়ে এ এবং সির মান দেওয়া থাকে এবং কোন বি এর মান দেওয়া থাকে, আমি সিমিলার ওয়েতে চাইলে এই ফর্মুলাটি অ্যাপ্লাই করতে পারি, হাফ ইন্টু এ সি সি এ সাইন বি অথবা হাফ ইন্টু বিসি সাইন এ। এই তিনটির যে কোনো একটি ফর্মুলা ব্যবহার করি যদি কিনা দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা তাদের ক্ষেত্রফলটি বের করতে পারবো। এই টাইপের মধ্যে দুইটি অঙ্ক রয়েছে, সেই দুইটি অঙ্ক এখন আমরা সমাধান করব। এই টাইপের অঙ্কগুলোর মধ্যে বই দুটি অঙ্ক রয়েছে, একটি হচ্ছে উদাহরণ 2 এবং অপরটি হচ্ছে অনুশীলনী 6। এবং উদাহরণ 2 এবং অনুশীলনী 6 প্রায় একই রকম অঙ্ক। উদাহরণ 2 হচ্ছে দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া রয়েছে, বের করতে হবে ক্ষেত্রফল কত। এবং অনুশীলনী 6 হচ্ছে তার ঠিক ভাইস ভার্সা, সেখানে হচ্ছে দুইটি বাহু এবং তাদের ক্ষেত্রফল দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণটি বের করতে হবে। তো আসলে আমরা শুরু করি, প্রথমে উদাহরণ 2 করি। উদাহরণ 2 এর প্রশ্নটি হচ্ছে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, ক্ষেত্রফল বের করতে হবে। সো আমরা প্রথমে হচ্ছে চিত্রটি এঁকে ফেলি। আমরা একটি ত্রিভুজ আঁকলাম, মানে যেহেতু এখানে কোনো নির্দিষ্ট করে দিয়ে বলা নাই যে কোনটা হচ্ছে 9 সেন্টিমিটার বা কোনটা 10 সেন্টিমিটার, সেক্ষেত্রে আমরা যে কোনো একটি বাহুকে 10 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার ধরে নিতে পারি। শর্ত হচ্ছে একটি যে তারা সংলগ্ন বাহু হতে হবে, কারণ তাদের অন্তর্ভুক্ত কোণটি দেওয়া আছে সেটি হচ্ছে 60 ডিগ্রি। সো আমরা ভূমিকে 10 সেন্টিমিটার এবং আরেকটি বাহুকে 9 সেন্টিমিটার ধরলাম এবং তাদের অন্তর্ভুক্ত কোণকে 60 ডিগ্রি লিখলাম। এখন হচ্ছে আমরা ইনফরমেশনগুলো লিখে ফেলি। এখানে দেওয়া আছে দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, আমরা হচ্ছে আমাদের সুবিধার্থে বাহুগুলোর একটু নামকরণ করি, a ইকুয়ালস টু 9 সেন্টিমিটার এবং b সমান 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থেটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে এখন আমাদের সাজানো শেষ, আমরা এখন ডাইরেক্ট জাস্ট ফর্মুলা বসাবো। তাহলে সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু এ বি সাইন সি, বা আমরা সাইন থেটাও লিখতে পারি ক্ষেত্রে। তাহলে এটি হচ্ছে হাফ, এর মান হচ্ছে এখানে 9, বির মান হচ্ছে 10
এবং আমরা জানি সাইন 60 ডিগ্রি, তাহলে হাফ ইন্টু 9 ইন্টু 10 ইন্টু সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। পুরো ব্যাপারটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা 38.97 বর্গ সেন্টিমিটার পাবো। এবং আমরা জানি যে ক্ষেত্রফলের একক সবসময় বর্গতে নিতে হয়, এবং যেহেতু অন্যান্য মান সেন্টিমিটার রয়েছে তাই আমরা বর্গ সেন্টিমিটার লিখি। তো আসো আমরা পরের অঙ্কটি করি। ওকে, এরপর হচ্ছে আমরা অনুশীলনী 6 নম্বর অঙ্কটা করি, যেখানে আমরা প্রশ্নটা দেখি। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 এবং 28 মিটার এবং এদের ক্ষেত্রফল 182 বর্গমিটার, এদের অন্তর্ভুক্ত কোণ বের করতে বলেছে। তার মানে আমরা বুঝতেই পারছি এর আগের অঙ্কটা ঠিক ভাইস ভার্সা। তো আমরা হচ্ছে ইনফরমেশনগুলো লিখে ফেলি। দেওয়া আছে দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a = 26 এবং b = 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার। এবং এক্ষেত্রে আমরা চিত্রটা এঁকে নিতে পারি, যেহেতু আমরা কোণের মানটা জানি না, আমরা একটা আনুমানিক চিত্র আঁকবো এবং এক্ষেত্রে আমরা কোণকে থিটা দ্বারা সংজ্ঞায়িত করবো। এবং আমরা লিখে ফেলি, মনে করি বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ থিটা। তো আমরা বুঝতেই পারছি যে আমাদের এখানে আমরা সাধারণত আগের অঙ্কগুলো কি করতাম, এ থাকতো, বি থাকতো, থিটা থাকতো, আমরা ফর্মুলা বসাতাম এবং আমরা ক্ষেত্রফলটি পেয়ে যেতাম। বাট এই অঙ্কে অলরেডি আমরা ক্ষেত্রফলটি পেয়ে গিয়েছি, তাহলে আমরা প্রশ্ন মতে দিয়ে অঙ্কটা করে ফেলবো। আমরা এই পাশে চিত্রটি মুছে একটু জায়গা করে নিই। প্রশ্ন মতে হাফ ইন্টু AB সাইন থিটা ইকুয়ালস টু হওয়ার কথা হচ্ছে 182। তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি AB সাইন থিটা, এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে এটা হবে 364। এখানে আমরা AB এর মানগুলো বসিয়ে দিই। AB ছিল হচ্ছে 26, B ছিল হচ্ছে 28, সাইন থিটা ইকুয়ালস টু 364। এবং সেক্ষেত্রে যদি এখানে 26 আর 28কে আমরা মাল্টিপ্লাই করি আমরা পাবো 728 ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু 364। আমরা যদি কিনা এখানে 364 ডিভাইডেড বাই 728 লিখি, সেটির মান হবে হচ্ছে হাফ। এবং আমরা জানি যে হাফ মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি, তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু সাইন 30 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। তো আমরা অন্তর্ভুক্ত কোণটি পেয়ে গেলাম, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে আমরা হচ্ছে এই ক্যালকুলেশনের পরে আমরা হচ্ছে নিচে আবার এখানে লিখে দিব, সুতরাং বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। অ্যান্সার থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। তো এরই সাথে সাথে হচ্ছে আমাদের টাইপ 2 এর অঙ্ক শেষ। এখন আমরা টাইপ 3 এর অঙ্ক